হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। আজকে তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে খুব সহজেই টোস্ট বিস্কুট কিংবা লেরু বিস্কুট যেটাই বলো না কেন, চায়ের সাথে কিন্তু এই বিস্কুটটা খেতে দারুণ সুস্বাদু লাগে, তাই না বন্ধুরা? চলো তাহলে আজকে এই বিস্কুটের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, একদমই স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। 2 হাতা মতন আমি ময়দা নিয়ে নিয়েছি, 1 চামচি নিয়ে নিলাম গুঁড়ো চিনি, 1 চিমটে মতো নুন আর 1 চামচি দিয়ে দিলাম ইস্টটা না একটু ভালো মানের কিনতে হবে। অনেক সময় না একদম সঙ্গে সঙ্গে ইস্ট কিনে আনবে, দেখবে ভালো যদি না হয় না একদম ফার্মেট হয় না। তারপরে বাকি যে ইস্টটা তোমার থাকবে সেটা কিন্তু পরে আবার কাজে লাগানোর জন্য যেহেতু খোলা হয়ে যায়, সেটাকে না একদম ফ্রিজে, একদম ডিপ ফ্রিজের নিচে যে ট্রেটা থাকে সেখানে রেখে দেবে, তাহলে দেখবে অনেক দিন ভালো থাকে। তারপরে যাই হোক, একটু জল দিয়ে না একটু নরম নরম করে ময়দাটাকে কিন্তু মাখতে হবে। এই সময় খুব বেশি মাখার দরকার নেই। তারপরে একটা বাটির মধ্যে একটু তেল দিয়ে ময়দাটাকে দিয়ে একটা প্লাস্টিক র্যাপ দিয়ে খুব ভালোভাবে আটকে দিতে হবে, যাতে ভেতরের এয়ারটা বাইরে না বেরোয়। তারপরে ঢাকনা চাপা দিয়ে একটু গরম জায়গায় রেখে দিতে হবে। এদিকে আমি একটা বাটার পেপার নিয়ে নিলাম, একটা থালার মধ্যে দেওয়ার জন্য গোল করে একটু কেটে নিলাম। বাটার পেপার যদি তোমাদের না থাকে, যে কোনো সাদা কাগজ দিয়েও করতে পারো, তবে সাদা কাগজ দিয়ে করলে কী বলো তো, তেল বা বাটার বা ঘি কিছু একটা ব্যবহার করতে হয়, আর বাটার পেপারটা দিলে সেটা লাগে না। তা আমি অনেক সময় বাটার পেপার ছাড়া আমি এমনিও করেছি, তাই জন্যই তোমাদের বললাম, সবার কাছে সব কিছু সবসময় থাকে না, সেই জন্যই বললাম আর কি। তারপরে এই যে ময়দাটা দেখতেই পেলে কতটা ফুলে গেছে, তারপরে নামিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিতে হবে। তারপরে এইভাবে আমি দুভাগ করে নিয়েছি, হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে আমি এইভাবে থালার উপরে রেখে দেবো। এখানে যদি পাউরুটির যে মোল্ড হয় না লম্বা লম্বা, ওর মধ্যে করতে পারো তাহলে খুব ভালো হয়। তারপরে আজকে বানাবো আমি হাঁড়ির মধ্যে যেমন কেক বেক করি, তা এই নুনটা কিন্তু আমার অনেক দিনের, বহুবার আমি এই নুনটা ব্যবহার করেছি। একটা স্ট্যান্ড বসিয়ে থালাটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, 20 মিনিট পরে দেখো তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেছিলাম। তারপরে এই যে ব্রেডটা কিন্তু হয়ে গেছে, ওপরটা কালার আসেনি, আমি কালার করতেও চাইনি, কেননা আমি তো এরপরে বিস্কিটটা বানাবো তার জন্য। তা এমনি ব্রেড বানালে কালারটা যে আসে সেটা আগেও আমি করেছি অনেকবার, বা তোমরা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই আবারও করে দেখাবো কিভাবে কালারটা আসে হাঁড়ির মধ্যেই। তারপরে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে না চাকু দিয়ে এইভাবে কেটে নিতে হবে। একটু ঠান্ডা না করে আমি অল্প অল্প গরম ছিল কেটে নিয়েছি বলে একটু এইভাবে একটু চাপা চাপা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা জালিদার হয়েছে। এইভাবে থালার মধ্যে সাজিয়ে আবারও বসিয়ে দিলাম। তবে কি বলো তো বন্ধুরা, মাইক্রো ওভেনে যদি করতে পারো না ভীষণ ভালো হয়। হাঁড়িতেও ভালো হয় কিন্তু অনেকটা সময় লাগে। হাঁড়ির মধ্যে যে আমি দিয়ে দিলাম, ওখানে প্রায় 15 মিনিট একদম হাই ফ্লেমে, কিন্তু এই সময় বিস্কুটের সময় হাই ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে। তারপরে বাদবাকি যেটা ছিল আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। দেখতেই পেলে কুকিং মোল্ডে দিয়ে আমি ওই 10 মিনিটের মতন বেক করে নিয়েছি, তাতেই হয়ে গেছে। একদম হাঁড়িটা আর এয়ার ফ্রায়ারেরটা একদম বোঝাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছ কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে তো তোমরা বুঝতেই পারছো। তবে বারবার বলছি, মাইক্রো ওভেন যাদের বাড়ি আছে তারা করবে, ভীষণ সুন্দর হয় তাতে। তা এই যে কেননা আমার মেয়ের বাড়িতে মাইক্রো ওভেন আছে, আমি একবার করেছিলাম, তার জন্যই তোমাদের বলছি, একটা ভেঙে দেখাই। দেখো কতটা খাস্তা হয়েছে। আর এই বিস্কুটটা তো দুধ চা দিয়ে খেতে দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? তা যাই হোক, তাহলে কেমন লাগলো আমার এই আজকে টোস্ট বিস্কুট বা লেরু বিস্কুট, তোমরা যেটাই বলো না কেন, যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ঘরে অবশ্যই বানিয়ে নিও। ঘরের বানানো জিনিস সবসময় হেলদি হয়। সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে পরের রেসিপি।